সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্যান্য দিনের মতো আজও শুরুতেই বিজ্ঞানের টুকরো খবর। জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গায় এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করলেন। তারা এক জোড়া বাদামি বামন নক্ষত্রকে আর এক জোড়া লোহিত বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করতে দেখলেন। দুজোড়া নক্ষত্র পরস্পরকে প্রদক্ষিণ করছে এমন ঘটনা আগে দেখা যায়নি। তারা ইহেরো নক্ষত্র ব্যবস্থার নাম দিয়েছেন UPM J10403551 AABB। এক আন্তর্জাতিক গবেষক দল এই গবেষণায় জড়িত ছিলেন। বিজ্ঞানী দলকে নেতৃত্ব দিয়েছেন নানজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনখুয়া ক্যাং। এই গবেষক দলে ছিলেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, ব্রাজিলের ব্রাজিলিয়ান ন্যাশনাল অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবরেটরি, চিলির সাদার্ন অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ টেলিস্কোপ এবং স্পেনের সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজির বিজ্ঞানীরা। অন্যতম গবেষক ইউজেনিস বলেছেন, 4 নক্ষত্র বিশিষ্ট নক্ষত্র ব্যবস্থা আমরা এই প্রথম প্রত্যক্ষ করলাম। আমাদের সূর্য যেমন একক নক্ষত্র, এটা তা নয়। সাধারণত বড় নক্ষত্রদের একাধিক নক্ষত্র ব্যবস্থা থাকে, কিন্তু ছোট নক্ষত্র ও বাদামি বামন নক্ষত্ররা সাধারণত একক হয়। এই সংক্রান্ত গবেষণাপত্রটি বেরিয়েছে মান্থলি নোটিসেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাময়িকীতে। অন্বেষায় এবারে শুনবেন ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির উপর একটি প্রামাণ্য অনুষ্ঠান। সংকলন ও সাক্ষাৎকার সংগ্রহ প্রদীপ্তা কুণ্ডুর। সময়টা গত শতকের প্রথম দশক। প্রচলিত ধ্যান ধারণার অন্ধকার সরিয়ে নবজাগরণের আলোতে তখন শিক্ষার নানা দিগন্ত খুঁজে পাচ্ছে ভারতবাসী। মিলে যাচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের নানা জ্ঞান। পুরনো ধ্যান ধারণার জায়গায় বিজ্ঞান চেতনায় মানুষ হয়ে উঠছে যুক্তিবাদী। ঠিক এরকম সময়ই লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির অনুকরণে কলকাতায় প্রতিষ্ঠিত হল ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি। প্রতিষ্ঠাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1908 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই গণিত সমাজ শতবর্ষ পেরিয়ে আজও একইভাবে গণিত চর্চায় নিমগ্ন। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানের শুরুর কথা আমাদের জানালেন সংস্থার বর্তমান সম্পাদক অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি 1908 সালে 6 সেপ্টেম্বর স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার বাঘ হিসেবে চিনি, উনি প্রতিষ্ঠা করেছিলেন লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং ফ্রেঞ্চ ম্যাথমেটিক্যাল সোসাইটির অনুকরণে। আসলে সেই সময় অঙ্কর বিষয়টিকে আরও বেশি করে জনসমাজে প্রচার করার জন্য এবং অঙ্কটাকে নিয়ে রিসার্চ করার মানসিকতা নিয়ে উনি এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। এটা কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গেই এটাকে উনি প্রথমে ওখানে স্টার্ট করেছিলেন। পরবর্তীকালে এটি রাজাবাজার সায়েন্স কলেজে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট যখন হয় তখন সেইখানে ওটা স্থানান্তরিত হয়। এরপরে 1984 সালে যখন সল্টলেকে একটি জমি পাওয়া যায় তখন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থেকে আবার এইখানে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির একটি নতুন বিল্ডিং তৈরি করে স্থানান্তরিত হয়। আচমকা তৈরি হয় না কোনো প্রতিষ্ঠান, সেখানে সলতে পাকানোর আবশ্যিক একটা পর্ব থাকে।
ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির গোড়াপত্তনের আগে রচিত হয়েছিল তার প্রেক্ষাপট। ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি আমাদের এশিয়ার প্রধানতম প্রাচীনতম একাডেমিক সংস্থা, এবং এই ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি যেহেতু লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল, স্যার আশুতোষ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন, তার একটা এখানে মূলগত ভাবনা ছিল। সেই ভাবনাটা আমি একটু সংক্ষেপে অবতারণা করার চেষ্টা করছি। আমাদের সালটাতে একটু পিছিয়ে যেতে হবে। সেই সময় পটভূমিকা হচ্ছে 1908 সাল, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, এবং শিক্ষাক্ষেত্রে আমাদের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার ছিল, যেটা সেই সময় তদানীন্তন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং অন্যান্য যারা প্রথিতযশা বিদ্বৎ সমাজের অন্যতম সভ্য ছিলেন, তারা কিন্তু তখন চিন্তাভাবনা করছিলেন যে প্রাচ্য শিক্ষা যেটা তদানীন্তন, সেই শিক্ষার প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস মাথায় রাখতে হবে। ইউরোপ যেভাবে তার আধুনিকতম শিক্ষার মধ্যে দিয়ে বহু পূর্বেই একটা নবজাগরণ এবং রেনেসা করে ফেলেছে, সেই জিনিসটা বা সেই বিষয়টা কিন্তু ভারতবর্ষ অনেক পিছিয়ে ছিল। এবং সেই অনুপ্রেরণায় স্যার আশুতোষ মুখার্জি মনে করলেন যে পাশ্চাত্য শিক্ষার একটা প্রয়োজনীয়তা কিন্তু ভারতবাসীর কাছে আছে, এবং সেই জন্যই উনি কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করতে সূত্রপাত করলেন। আমাদের দেখতে হবে যে পুরাতন যে গণিত, আমাদের বৈদিক সময়ে যে গণিত রয়েছে, সেই গণিতের কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা হিস্ট্রি রয়েছে, এবং সেটা অবশ্যই প্রণিধানযোগ্য, কিন্তু তারপরে তার আধুনিকতম অনেক তর্জমা এবং অনেক পরিশোধন হয়েছে। সেই জিনিসটা সম্পর্কে সবার অবহিত হওয়া দরকার ছিল। এবং শুধু তাই নয়, আর একটা জিনিসও তার সঙ্গে মাথায় রাখতে হবে যে তাত্ত্বিক সায়েন্স, থিওরিটিক্যাল সায়েন্স বা তাত্ত্বিক যেটা বিজ্ঞান, সেই বিজ্ঞান শিক্ষা নবজাগরণের জন্য এবং লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য একটা বিরাট প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে। ওটা বোঝার পরেই স্যার আশুতোষ মুখার্জি মনে করলেন যে শুধু প্রাতিষ্ঠানিক বিদ্যাশিক্ষার আঙিনার মধ্যেই কিছু তো স্টুডেন্ট আসবে, কিছু টিচার থাকবেন, একটা এক্সচেঞ্জ বা আদান প্রদান হবে, শুধু সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, আমাদের তার সঙ্গে একটা বিশ্বের আঙিনায় পৌঁছতে হবে। সেই সময় যারা ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে লিডিং ম্যাথমেটিশিয়ান ছিলেন, তাদের সঙ্গে ওনার কানেকশন ছিল যথাযথভাবেই, এবং তাদের সবাইকে উনি আহ্বান করলেন, এবং সেই 1908 সালেই তখন পত্তন হলো আমাদের ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির সম্পর্ক ছিল নিবিড়। একসময় এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদও তিনি অলংকৃত করেছেন। শুধু তিনিই নয়, দেশ বিদেশের অনেক গণিতপ্রেমী মানুষের নাম জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে। কারা কারা যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গে জানালেন অধ্যাপক ভট্টাচার্য। ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির সঙ্গে অনেক বিখ্যাত মনীষী এবং সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান এরা যুক্ত ছিলেন। তাদের মধ্যে আব্দুস সালেম, গণেশ প্রসাদ, প্রফেসর সি কালিস, ফরসিথ, আরও অনেক ম্যাথমেটিশিয়ান এর সঙ্গে যুক্ত ছিলেন, এবং আশুতোষ মুখোপাধ্যায় অনেককেই এখানে নিয়ে এসেছেন, তারা লেকচার দিয়েছেন। তারা যে সমস্ত লেখাগুলো, রিসার্চ আর্টিকেল যেগুলো লিখেছেন, সেগুলো ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির একটা বুলেটিন অফ দ্য ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি, যেটা প্রত্যেক 2 মাস অন্তর বেরোয়। অনেক বিখ্যাত লোকেদের তাদের রিসার্চের কাজকর্মগুলো লিপিবদ্ধ আছে, এবং বিভিন্ন পেপার এখানে পাবলিশড হয়েছে, যেগুলো এখনও রিলেভেন্ট। এখনও অনেকেই সেই পেপারগুলোকে নিয়ে আবার কাজ করে তার থেকে আরও অনেক বেশি রেজাল্টস তারা বার করছে। বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি এই প্রতিষ্ঠানের গর্ব। অনেক নামী বিজ্ঞানীর গবেষণা স্থান পেয়েছে এই জার্নালে, জানালেন প্রতিষ্ঠানের এডিটোরিয়াল সেক্রেটারি ডক্টর কৌশিক ঘোষ। 1909 সাল থেকে, আজ থেকে 116-17 বছর আগের কথা, সেই সময় থেকেই বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি আমাদের বের হয়ে আসছে, এবং যেটা বছরে আমরা 6টা করে ইস্যু বার করে থাকি। আনন্দের খবর হচ্ছে আজও পর্যন্ত কখনো সেটা ডিসকন্টিনিউড হয়নি। খুব হিস্টোরিক্যাল কথা এখানে বলতে চাই। আমাদের বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রফেসর সি.আর. রাও, উনি 1945 সালে বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি, তখন ছিল ভলিউম নাম্বার 37, নাম্বার 3-তে, ওই বছরের 37 যে ভলিউমে নাম্বার 3 ইস্যুতে ওনার একটা স্ট্যাটিস্টিক্সের ওপর একটা বৈপ্লবিক পেপার উনি ওটাকে পাবলিশ করেন, আমাদের বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি। এবং খুব আনন্দের খবর হচ্ছে যে 2023 সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু নোবেল প্রাইজ বলে থাকি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে,
ঠিক ওই পেপারটির জন্য, যেটা আমাদের বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটিতে বহু আগে বেরিয়েছিল, আজও সেটা সামগ্রিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স তাকে 2023-এ দেওয়া হয়। উনি যখন এই প্রাইজটা রিসিভ করেছিলেন, ওনার বয়স তখন ছিল 102, এবং উনি তারপরে কিছুদিন বাদে উনি মারা গেছেন। এবং এটা অবশ্যই একটা ল্যান্ডমার্ক আমাদের ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির পক্ষে, যে ওরকম একজন প্রথিতযশা ম্যাথামেটিশিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ান, যিনি পরবর্তী আইএসআইতে ডিরেক্টরও হয়েছিলেন, তার একটা এরকম অভূতপূর্ব পেপার যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, সেইটার সঙ্গে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি বুলেটিন ওতপ্রোতভাবে জড়িত। এই একটি বুলেটিন নয়, নিয়মিত প্রকাশিত হয় আরও জার্নাল। সেই সম্পর্কে ডক্টর ঘোষ বললেন, বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি সর্বপ্রাচীন 1909 সাল থেকে পাবলিশ হয়ে আসছে। পরবর্তীকালে জার্নাল অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি 2004 সাল থেকে আমরা পাবলিশ করছি। ইন বিটুইন আমরা নিউজ বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি এটাও আমরা এনেছি। এবং নিউজ বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রসঙ্গে বলতে গেলে দুটো জিনিস বলতে হয়। একটা হচ্ছে, এখানে আমরা যেমন রিভিউ আর্টিকেল ম্যাথসের ওপর বা ম্যাথমেটিক্যাল সায়েন্সেস বা পপুলার সায়েন্সে কোনো রিভিউ আর্টিকেল যেমন পাবলিশ করি, তার সঙ্গে কিন্তু আমাদের এই যে দৈনন্দিন ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি কী খবর, কোথায় কি অ্যাক্টিভিটি করতে চলেছি বা কি হয়েছে, সেগুলো রিপোর্ট করা বা সেগুলোকে আমরা আগে থেকে ইনফর্ম করা মেম্বারদের এবং সাধারণ মানুষকে, সেইটা কিন্তু আমরা নিউজ বুলেটিন অফ ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটিতে পাবলিশ করি। এবং এখন আমরা বর্তমানে নিউজ বুলেটিনটা ফ্রি করে দিয়েছি, ফ্রি অফ কস্ট সফট কপি, যেটা মেম্বারদের আমরা মেল করে আমরা সফট কপি পাঠাই, এবং আমাদের ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং সবাই এটা আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে সবাই অ্যাক্সেস করতে পারেন এবং আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে কিছুটা অবহিত হতে পারেন। উন্নততর বিজ্ঞানের নানা বই, জার্নাল সম্বলিত গ্রন্থাগার এই প্রতিষ্ঠানের সম্পদ। আমাদের ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির যে লাইব্রেরি আছে, আমাদের 6881টা সায়েন্সের ওপরে অ্যাডভান্স লেভেলের বই রয়েছে, এবং টোটাল জার্নালের সংখ্যা হচ্ছে 12,188। এই সংখ্যাটি যথেষ্ট প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রশংসার দাবি করে, এই অর্থে যে এত পুরনো একটা প্রাচীন সংস্থা আজও কিন্তু আমরা শিক্ষা জগতে পাঠের জন্য এখানে এসে আমাদের লাইব্রেরি রিডিং রুমে পড়ার সুযোগ রয়েছে। এবং এখানে আমাদের সবার জন্যই উন্মুক্ত দ্বার, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে যারা রিসার্চ স্কলার এবং যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং স্কুলে টিচার রয়েছেন, এছাড়াও যারা গণিত প্রেমী, তারা সবাই এখানে আসতে পারেন। আমাদের এখানে লাইব্রেরিতে বই পড়ার প্রভূত সুযোগ রয়েছে। তারা প্রয়োজন করলে এখান থেকে কোনো পোর্শন কপি করেও নিয়ে যেতে পারেন। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে অবদান রাখা নয়, স্কুল স্তরের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে সেমিনারের মাধ্যমে গণিতের উপযোগিতা তুলে ধরেন আগামী প্রজন্মের কাছে। আমাদের কিছু আউটরিচ প্রোগ্রাম রয়েছে। প্রত্যেক বছর বিভিন্ন স্কুল থেকে আহ্বান পাই, তো আমাদের এক্সপার্টরা সেখানে যান এবং বিভিন্ন সময় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছি, কলকাতার কাছাকাছি অঞ্চলেও গেছি। সেখানে গিয়ে আমরা স্কুলের বাচ্চাদের কাছে পৌঁছতে চেষ্টা করেছি। আমাদের কাজ হচ্ছে তাদের একটু উৎসাহিত করা, যে ম্যাথামেটিক্সের উচ্চতর ক্ষেত্রে কি কি থাকতে পারে এবং তোমরা সেখানে কি করে পৌঁছতে পারো বা কি কি জিনিস লাগবে। এই ইম্পর্টেন্সটুকু আমরা বুঝে আমরা তাদের কাছে পৌঁছতে চেষ্টা করেছি। স্কুলের বাচ্চা, মানে ধরুন ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে ক্লাস 12 অবধি স্কুলের সমস্ত বাচ্চাদের কাছে আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময় পৌঁছে তাদেরকে বিভিন্ন লেকচারের মাধ্যমে একদিনে প্রোগ্রামিং হয়তো উদ্বুদ্ধ করা, যে তোমরা ভবিষ্যতে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্যাল সায়েন্সেস পড়ে তোমরা কিভাবে লাভবান হতে পারো, এইটুকু আমরা বোঝানোর চেষ্টা করেছি। প্রতিযোগিতার পৃথিবীতে শুধু জ্ঞান চর্চা নয়, প্রয়োজন যথাযথ উপার্জনও। এই কথা মনে রেখেই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কলেজ স্তরের ছাত্রছাত্রীদের জন্য চালু করেছে কর্মমুখী শিক্ষা প্রকল্প। গণিতের ছাত্রছাত্রীদের কর্মোপযোগী শিক্ষাদানের জন্য ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজন করেছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই বিষয়ে বিস্তারিত বললেন ডক্টর কৌশিক ঘোষ। নিউ এডুকেশন পলিসি 2020 যেটা ইমপ্লিমেন্টেড হয়েছে সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষাক্ষেত্রে, সেখানে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা এই ব্যাপারটা কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং সেই জন্য একটা ওদের বর্তমানে যারা ইউজি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 2nd বা 4th সেমিস্টার যখন পড়ছে, তাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা মোটামুটি 1 মাসের সময়, 1 মাসের কম বেশি সময়, ওই সময় কিন্তু তাদের কলেজ বা ইউনিভার্সিটি আঙিনা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করার কথা বলা হয়েছে।
এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি কিছুদিন আগে আমাদের এরকম একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটিতে অর্গানাইজ করা হয়েছিল। সেখানে ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে, কেরালা থেকে একটি স্টুডেন্টকে পেয়েছিলাম এবং 150 বেশি স্টুডেন্ট আমাদের এখানে এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল। ইন্টার্নশিপ প্রোগ্রামে আমাদের 22 জন মেন্টর ছিলেন, যারা এই সবাই আমাদের লাইফ মেম্বার ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি। তারা নিরলস খেটে সেই 1 মাস সময় ধরে তাদের কিন্তু তৈরি করেছেন এবং প্রত্যেকে সাকসেসফুলি প্রজেক্ট রিপোর্ট সাবমিট করে ওই সময়ের মধ্যেই তারা প্রেজেন্টেশন দিয়ে তাদের সার্টিফিকেট নিয়ে গেছে। এটা একটা কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্ট। এবং এনইপি 2020 যেটা কর্মমুখী শিক্ষার কথা বলেছে, আমরা কিন্তু চাইছি পৌঁছতে তাদের কাছে যেখানে শুধু ম্যাথামেটিক্সটা কিছু পুঁজি সম্বল করে জীবিকা অর্জনের জন্য বা জীবিকা নির্বাহের কাজেও কিন্তু সহযোগিতা করতে পারবে। সেই ব্যাপারটা নিয়েও আমরা কিছুটা ভাবছি। ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি সারা বছরই যুক্ত থাকে বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গে। যুগের তাগিদে এসেছে অনলাইন ব্যবস্থাও। আমাদের ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির তো বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা অর্গানাইজ করি। তার মধ্যে যেগুলো মেন আর কি, সেটা হচ্ছে আমরা কিছু টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করি, যেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় এখন যেটা করছি, আগে হয়তো সেটা করা হতো না, আগে পুরোপুরি অফলাইনেই করা হতো। এখন কিন্তু আমরা আস্তে আস্তে ওটাকে অনলাইন মোডে করেছি, কারণ যাতে প্রত্যন্ত এলাকার বিভিন্ন টিচাররা এটাতে অংশগ্রহণ করতে পারে এবং করে তারা লাভবান হয়। সেইভাবে আমরা আস্তে আস্তে প্রোগ্রামটাকে মডিফাই করে আমরা কিন্তু এখন অনলাইন মোডেতেই মোটামুটি টিচার্স ট্রেনিং প্রোগ্রামটা করছি। নেটের ট্রেনিংও কিন্তু আমরা প্রায় হাইব্রিড মোডে অনেক সময় দিয়েছি। আমরা বিশেষ করে কোভিডের ওই সময়টার থেকে এবং তার পরবর্তীকালেও কিন্তু আমরা হাইব্রিড মোড যেটা বলা হয়, মানে কেউ কেউ এখানে আসছিল, আবার কেউ কেউ অনলাইনে আছে, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে করা হয়েছে। তো সেইটা করে কিন্তু অনেকে লাভবান হয়েছে, অনেকে নেট পেয়েছে, তারা আমাদের জানিয়েছে এসে পরবর্তীকালে যে নেটের তারা কোয়ালিফাই করেছে। এছাড়া আমরা সেমিনারগুলোও আস্তে আস্তে কিন্তু অনেকটা হাইব্রিড মোডে করেছি, কারণ সেমিনারের সময় হয়তো অনেকে হয়তো কলেজ ছেড়ে আসতে পারছে না, বিভিন্ন পরীক্ষা বা কোনো ক্ষেত্রে কেউ হয়তো স্কুলে এনগেজড আছে। আমরা তাদের জন্য অনলাইন ব্যবস্থা করেছি, যাতে অনলাইনে তারা পেপার তাদের পড়তে পারে। এছাড়া আমাদের যখন বুলেটিনে বা জার্নালে, বুলেটিনেই মেনলি যখন পেপার পাবলিকেশন হয়, সেটা সবাই যাদের পেপারগুলো এখানে অ্যাকসেপ্টেড হয় সেগুলো আমরা অনলাইনে কিন্তু ওরা সবাই এখন বলছে, যেটা আগে হতো না। আগে হতো 2-1 জন যারা অফলাইনে এখানে আসতে পারবে শুধু তারাই এখানে এসে পড়তো। এখন কিন্তু যেটা হচ্ছে যে সবাই যাদের পেপার এখানে অ্যাকসেপ্টেড হয়েছে সেই পেপারগুলো তারা অনলাইনে এখন প্রেজেন্ট করছে এবং তার মধ্যে কিছু যদি মডিফিকেশান দরকার লাগে সেগুলো করে তবে কিন্তু আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করছি পেপারগুলোকে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সদস্য হবেন কিভাবে জানালেন প্রতিষ্ঠানের সম্পাদক। আগে আমাদের এখানে মেম্বারশিপ নিতে পারতো যারা শুধু এমএসসি পাশ করে গেছে, তারাই শুধু এখানে লাইভ মেম্বারশিপ বা অর্ডিনারি মেম্বারশিপ নিতে পারতো। কিন্তু এখন আমরা যেটা এখানে করেছি যে এখন কিন্তু যারা বিএসসি পড়ছে তারাও কিন্তু মেম্বারশিপ নিতে পারে, 500 টাকা দিয়ে এখন ইয়ারলি মেম্বারশিপ নিতে পারে। এবং এখানে আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরির যে ফেসিলিটি, আমাদের এখানে 25,000-এর ওপর বিভিন্ন রকমের বই এবং জার্নালস আছে। তো সেইগুলো কিন্তু এখানে এসে অ্যাক্সেস করতে পারে, তারা বই নিয়ে যেতে পারে কিছু টাকা জমা দিয়ে। সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি এখনও দিয়ে যাচ্ছে এবং চেষ্টা করছে যে যাতে সোসাইটির ম্যাথামেটিক্যাল যে আপলিফটমেন্ট সেটা সোসাইটির আমরা মেম্বাররা এখনও সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি। ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি গণিত তথা বিজ্ঞানের জগতে এক প্রতিষ্ঠিত নাম। যুগ বদলেছে শতাব্দীর চাহিদাও। বর্তমান এআই নির্ভর যুগে গবেষণার ধরনেও এসেছে পরিবর্তন। প্রথাগত গবেষণার সঙ্গে নতুন প্রযুক্তির নিরন্তর গবেষণা সমৃদ্ধ করছে সমাজকে। শুনছিলেন ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির উপর একটি প্রামাণ্য অনুষ্ঠান। সংকলন ও সাক্ষাৎকার সংগ্রহ প্রদীপ্তা কুণ্ডুর।
এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।